প্রথম থেকেই বলছিলাম না যে ডাক্তারদের আন্দোলনটা কোথাও যেন আমার মনে হচ্ছিল যে বামপন্থীগুলো পরিচালিত করছিল। তো আজকে তার প্রমাণ তো হলো যে এরা যে দাবি ছিল সেই দাবি থেকে কতটা পিছিয়ে এসে এমন এমন দাবি করেছেন যেগুলো অন্য কাউকে সরিয়ে দিয়ে আবারই গতের লোককে বসিয়ে দেওয়া হবে। মানে অর্থাৎ পদ থেকে কাউকে সরিয়ে দাও, ব্যাস এইটুকু। তাহলে ওই যে জাস্টিস ফর আরজি কর, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, তাহলে সেটা কি করে হলো? মানে যারা দোষী, অরিজিনালি দোষী, যারা সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল, তাদের শাস্তি নিশ্চিত করলো না। অর্থাৎ রাজ্য সরকারের হাতে যে পুলিশ রয়েছে এবং তার যে যে কলকাতার যে বিনীত গোয়েল বাবু, তার শাস্তির জন্য মুখ্যমন্ত্রী তাকে আবার অন্য কোথাও পোস্টিং দিয়ে দিলেন। সত্যি ডাক্তার তোমরা হাসালে, মানে এত আওয়াজ তুলে শেষে গিয়ে ফুস, কেউ আর তোমাদের আর ভরসা করছি না, আর ভরসা রাখাও যাচ্ছে না। তোমাদের নাকি সরিয়ে দিয়েছে, সেটা নাকি বিরাট জয়। স্বাস্থ্য অধিকর্তা এক দুজনকে সরিয়ে দিয়েছে। ভাই তোমরা আজকে 10-11 বছর কোনো রকম ভোট করতে পেরেছো? তোমরা নির্বাচন করতে পেরেছো? তোমাদের ইউনিয়ন ঠিক করতে পেরেছো? তোমাদের নেতাদেরকে চুজ করতে পেরেছো? তোমাদের বোর্ড পরিবর্তন করতে পেরেছো? কিছু না। তোমরা তো আসল দাবি, তোমাদের যে ডাক্তার অ্যাসোসিয়েশনের যে আরও দুটো মাথা, নির্মল বাবু, তারপর শান্তনু বাবু, তাদের শাস্তির জন্য কিছু ব্যবস্থা করতে পেরেছো? কিছু না। তাই শুধু শুধু মানুষকে ওইসব হাইক তুলে ওই সিপিএমের বামপন্থীদের কিছু সাপোর্ট নিয়ে কদিন চেঁচামেচি করে নিলে সত্যি কথায়, কিন্তু আখেরে কিছুই হলো না। আর বিশ্বাস, ভরসা, আস্থা, কি বলবো তোমাদের, সব ফুস। আর আমরাও আর মোদ্দা কথা এই আন্দোলনকে দেখতে পাচ্ছি না এর কোনো ভবিষ্যৎ। যাই হোক, আমাদের মন একদম প্রচণ্ড ভেঙে গেছে। আর এই মন ভেঙে যাওয়ার জন্য ডাক্তারদের পাশ থেকে মোটামুটি সাধারণ মানুষরা যারা আশা ভরসা রেখেছিল, তারাও কিন্তু এরপর পথ ভ্রষ্ট হয়ে দ্বিমুখ হয়ে যাবেন। কারণ ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা সামাও কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভয় পেলেন এবং তার কাছে মাথা নত করে যা যা বলার, ওই একে সরিয়ে দিন, ওকে পদ থেকে সরিয়ে দিন, কি বলো, তাকে সাসপেন্ড করতে, তাকে শোকজ করতে, তাকে শাস্তির ব্যবস্থা করতে, সেসব না করে তার বিরুদ্ধে এফআইআর লজ করতে, সেসব না বলে যারা যারা চুরি করেছিল তাদেরকে বললে পদ থেকে হাঁটিয়ে দিতে। তো সুতরাং এফআইআর না করে, তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত না করে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই কি এই আন্দোলনটা ছিল? ছি 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 ছি। মানে এই এত কিছু করে এই তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, উই ডিমান্ড জাস্টিস, তাহলে এটা কি জাস্টিস হলো? আখেরে কি মনে হলো এটা জাস্টিস? তাহলে কারোর বিরুদ্ধে কোনো শাস্তি নিশ্চিত হলো না, শুধু পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন ছিল। ছি 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 ছি। আর কোনো মানে কি বলবো, মন খারাপ করে দিলে ডাক্তারবাবুরা সব। বিশ্বাস করতে পারছি না, ভরসা থাকছে না। ঠিক আছে, এত কিছু করার পর শেষ পর্যন্ত গিয়ে সাতকাণ্ড রামায়ণ শুনে সীতা রামের মাসি বানিয়ে মোটামুটি জুনিয়র ডাক্তাররা সব শেষ করে দিল মানুষের আশা ভরসা। যাই হোক, আমাদের কাছে এগুলো কোনো ম্যাটার করেনি, আর ম্যাটার করবেও না। তার কারণ যদি জানতাম যে এফআইআর লজ করতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, তাদেরকে শোকজ করতে হবে, তাদেরকে সাসপেন্ড করতে হবে, এই সমস্ত যদি দাবি থাকতো, তাহলে জানতাম যে হ্যাঁ, ডাক্তারদের আন্দোলনটা ভালোই জোরদার হয়েছিল এবং এরা এই লড়াইটা জিতেই বাড়ি ফিরেছে। ভাই সব তোমাদেরকে ভোগ কাট্টা করে দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে। ছি 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 ছি। এর বেশি আমার আর কিছু বলার থাকলো না।